গাইস বলছিলাম কাঁচা মাংস ভর্তা করতেছি, এটা ছিল একটা ফান। এবার চল অরিজিনাল কাজ শুরু করি। দেখতে পাচ্ছ এখানে আছে কাঁচা গরুর মাংস, আর তার পাশে আছে এখানে কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ কাটা, আর এখানে আছে বেশ কয়েক রকমের গোটা মশলা, তেজপাতা, এলাচ, দারুচিনি, লং, জিরা, শুকনো মরিচ, আর আছে হচ্ছে গোলমরিচ। এবার সবকিছু আমি দিয়ে দিলাম মাংসের মধ্যে। তারপর একে একে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, আর আদা রসুনের পেস্ট, লবণ। তারপর আমি দিয়ে দিব এটার মধ্যে অল্প পরিমাণের তেল, মানে খুবই সামান্য তেল। দেখতেই পাচ্ছ কতটুকু তেল দিয়েছি আমি এটার মধ্যে। এবার হাতে একটা গ্লাভস পরে একদম ভর্তার মতো করে সবকিছু একসাথে মিক্সড করে ফেলবো। দেখতেই পাচ্ছ ঠিক কিভাবে এটাকে মাখাচ্ছি, মনে হচ্ছে একদম ভর্তা করতেছি কিছু একটা। ভর্তা একদম রেডি। এবার এই কাঁচা মাংস ভর্তাটাকে আমি চুলায় বসিয়ে দিব, পাতিলের মধ্যে দিয়ে চুলায় বসিয়ে দিলাম। ব্যাস, এখন আস্তে আস্তে হয়ে যাবে ইয়াম্মি ইয়াম্মি একটা খাবার। তো মাংস কষানো শুরু হয়ে গেছে। মাংসটাকে বেশ কিছুক্ষণ কষানোর পর আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি আলু, কারণ হচ্ছে আমাদের বাসায় আলু ছাড়া মাংস কেউ খেতে চায় না, তাই আলু দিয়ে দিলাম। তোমরা চাইলে আলুটাকে স্কিপ করতে পারো। এবার আমি ভালো মতো নাড়াচাড়া করে দিলাম, তারপর দিয়ে দিলাম পরিমাপ মতো পানি। এখন এটা গরম পানি দিয়েছি আমি, এবার রেখে দিলাম। ব্যাস, বেশ কিছুক্ষণ পর আমার রান্না একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ দেখতে ঠিক কতটা ইয়াম্মি ইয়াম্মি লাগতেছে। এটা কিন্তু একদমই কোনো প্রকারের গুঁড়া মশলা নেই, খেতে অনেক মজা, একেবারে হেলদি বলা চলে। এবার খেয়েছিলাম আম, আর দুপুরে খেয়েছিলাম ভাত মাংস। তো সালাদ দিয়ে খাওয়া শুরু করলাম। মাংস এত মজা হয়েছে যে ভিডিও করতেই ভুলে গেছি। যারা খাইছো কমেন্ট করো।